নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 27 জুন 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। রেগুলার বেসিসে প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। কালকে বৃহস্পতিবার, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, আয়ুষ্মান যোগ, নারায়ণকে ডাকার দিন। ভগবান নারায়ণকে ডেকে, শ্রীকৃষ্ণকে ডেকে দিনটা শুরু করুন, আপনারা ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন। তো কালকের দিনে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল পাবেন, নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড, আশা করতে পারি কালকের দিনে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। 11টা 4 থেকে 11টা 37 যাত্রার জন্য অশুভ। সকালবেলা এই টাইমটা বুঝে যাত্রা করবেন। বিকেল 3টে 54 থেকে 4টে 32 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট দেখে করতে হবে বা বুঝে করতে হবে। 3টে থেকে 5:30 সময়টা কিন্তু কালকের দিনে খারাপ হবে বিকেলবেলা। তো এই টাইমটা বা এই সময়টাকে আপনারা দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তো বিজনেসগুলো বুঝবেন, কোন কোন সেক্টরগুলো, কোন কোন ফিল্ডগুলো বেটার হচ্ছে সেগুলো একটু বলে নিই আগে। কালকের দিনে ফুড আইটেম, কালকের দিনে স্টেশনারি গুডস, মেকআপ, পার্লার, গ্ল্যামার ফিল্ডগুলো যারা এগুলোর সঙ্গে যুক্ত, সেলুন, কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। ইনক্লুডিং মেডিকেল, মেডিসিন, সার ইনক্লুড হচ্ছে। আসবাবপত্র, কাঠও কিন্তু কালকের দিনে ভালো ফল দিচ্ছে। কালকের দিনে বস্ত্রালয়, জামা কাপড়ের বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। কালকের দিনে ক্রিয়েটিভ জগৎ আবার ভালো হতে পারে। পশু পাখির বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। জলের বিজনেসটা ভালো হচ্ছে, জল বা লিকুইড প্রোডাক্ট। টাকা পয়সা রিলেটেড বিজনেসগুলো মানে কমিশন, পলিসি বা এই যে বিজনেসগুলো, এগুলো একটু চাপের হচ্ছে। কালকের দিনে উকিল বাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। যারা উকিল বাবু, ওকালতি ফিল্ডের মানুষ, তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। একটু সিক্রেসি বা একটু গোপনীয়তার কাজ কালকে কিন্তু পজিটিভ যাচ্ছে বা পজিটিভ হচ্ছে। বই খাতা, এডুকেশনাল প্রোডাক্ট, টিচিং সেক্টর অ্যাভারেজ যাচ্ছে কালকের দিনে। জুতো, চামড়ার জিনিস খুব একটা ভালো হচ্ছে না। তো গাছপালা, নার্সারি বিজনেস কালকের দিনে স্টেবল। গাড়ির বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস ঠিকঠাক নয়, ঠিক মতো নয় অ্যাকচুয়ালি, এটা বলবো। তো এই মোটামুটি দিকগুলো গেল বা জায়গাগুলো গেল। তাহলে চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে আপনি কী রেজাল্ট বা কী ফল পাবেন শুরু করব বা শুরু করার চেষ্টা করব। তো কালকের দিন যেহেতু বৃহস্পতিবার, সো আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো, শুরু করব। আবার রিপিট করছি, 3টে থেকে 5:30 মধ্যে কিন্তু খারাপ সময়টা ঘুরবে। তো কিছু ক্ষেত্রে অনেক সময় হয় কি মিস হয়ে যায়, বলতে ভুলে যাই বা এরকম ব্যাপার থাকলে এটা দেখবেন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন। আগামীকালকে প্রথম রাশি মেষ রাশি হচ্ছে। মেষ কালকে 3 ব্যবহার করছেন। 11টা 24 থেকে 2টো 10 বেস্ট সময় হচ্ছে। 3টে 15 থেকে 5টা দেখে ব্যবহার করছেন কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হলে। মেষ কালকে সবুজ ব্যবহার করতে পারেন। মেষ কালকের দিনে নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা ডাকবেন, ডেকে দিনটা শুরু করছেন বা দিনের কাজগুলো শুরু করছেন। মেষ কালকে শরীরগত দিক দিয়ে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবার, পরিজন, কথা, এদের শরীর ভালো এবং কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো, এই ব্যাপারটা কালকে খুব ভালো হচ্ছে। তো কোনো জায়গায় কথা বলা, কোনো মিটিং, কোনো প্রেজেন্টেশন, কোনো কারুকে কোনো বোঝানো, সেলস বা মার্কেটিং, এই ব্যাপারগুলো কালকে ভালো হচ্ছে। হাতে কাজ, চাপ নিয়ে কাজ খুব একটা ভালো নয়, বরং একটু রিল্যাক্সে কাজ, ধীরে সুস্থে কাজ বেটার। সো সেইভাবে প্ল্যান করুন কাজগুলোকে, সেইভাবে চালানোর বা চলার ব্যবস্থা করুন। এক্সপেক্টেড, আশা করব এটা আপনাকে বা আপনাদেরকে বেটার যাবে বা বেটার রেজাল্ট দেবে। আপনি মেষের জাতক বা জাতিকা বা মেষ রাশির মানুষ হলে আগামীকালকের দিনে বিজনেস পার্ট কিন্তু ভালো চলছে। চাকরি ক্ষেত্রে কিছু শত্রুতা, লেগ পুলিং থাকছে, তবে অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু ভুগিয়ে দেবে।
কালকের দিনে বন্ধু বান্ধবী কালিগ সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখুন, দায়িত্ব একটু বুঝে নিন, বরং ইমপ্রেশন জমানোর ব্যবস্থা করুন। কালকের দিনে বিদ্যায় বাধা রয়েছে, দাম্পত্য জীবনে সুখ বাড়ছে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। পরিবারের সাথে বিবাদে যাবেন না, কোনো না কোনোভাবে আটকে যেতে পারে। আগামীকালকে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পজিটিভ হচ্ছে, হাউসওয়াইফরা দায়িত্ব নিয়ে কাজ করছেন। আঙুল তোলার আঙুল ওঠার খুব বেশি জায়গা নেই এবং আশা করছি এক্ষেত্রে অসুবিধা হওয়ার ব্যাপার নেই। আপনি যেচে চাপ নেবেন না, চাপ নিলে কিন্তু প্রবলেম রয়েছে। বিদ্যাস্থান খেয়াল রাখুন, সন্তান স্থান কালকের দিনে যথেষ্ট স্টেবল বা ভালোর দিকে এক্সপেক্টেড। আগামীকালকের দিনে মেষ রাশির মানুষজন যদি হন, ওভারঅল সুন্দরভাবে ঠান্ডা মাথায় দিন পার করবেন, বেটার হবে। অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে সিনিয়র লেভেলের সাথে গণ্ডগোল মিটবে, যে কোনো সিনিয়রদের সাথে গণ্ডগোল মেটানোর ব্যবস্থা করুন। ভরণী নক্ষত্রের জাতক কন্ট্যাক্টস বাড়ান, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনা করবেন না। বৃষরাশি, বৃষকালকে হলুদ ব্যবহার করছেন, বৃষকালকে 4 ব্যবহার করছেন, বৃষকালকে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন। 11:10 থেকে কালকের দিনে 1:55 বেস্ট টাইম ব্যবহার করা যেতে পারে, 3টে থেকে 5:10 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে শত্রু বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যিনি যেখানে কাজ করছেন, যার যেটা ওয়ার্ক প্লেস, সেই ক্ষেত্রে আপনাকে প্রেসারে রাখা বা আপনাকে চাপে রাখা, আপনাকে কাজের জায়গায় ঘেঁটে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে। সো একটু প্রবলেমেটিক, একটু হেকটিক শিডিউল বলা যেতে পারে। খুব স্মুথ, খুব ইজি হচ্ছে না, নানা রকম হেডেক বা দুশ্চিন্তা আপনার ঘাড়ে চাপবে। আপনার ও আপনার পরিবারের শরীর মোটামুটি ঠিক আছে, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট কালকে দেখে করা উচিত হবে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে একটু একা থেকে ধীরে সুস্থে বুঝে কাজ করা বেটার হবে। রিস্ক নিয়ে, রিস্ক ফ্যাক্টর চলো লাখ ট্রাই করে দেখি, এই ব্যাপারগুলো খুব একটা ভালো নয়। অফিসে পরিস্থিতি কিছু ক্ষেত্রে গরম হতে পারে, দেখে শুনে পার করবেন। ব্যবসায় সাফল্য বৃদ্ধি, কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় থাকা এবং ক্লায়েন্ট ভিজিট, ক্লায়েন্ট মিট, কাস্টমার ডিল কালকের দিনে বেটার যাচ্ছে। দাম্পত্য জীবন স্টেবল থাকবে। আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, তো কোনো না কোনোভাবে পরিবারবর্গ বা পরিজন তাদের সাথে গণ্ডগোলের সম্ভাবনা থেকে যাচ্ছে। প্রেমজ সম্পর্কগুলো খুব একটা ভালো নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চাপ রয়েছে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো থাকা, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালতের এই সমস্ত ঝামেলাগুলো দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। তো ওভারঅল কালকের দিনে আমি একটু চাপে রয়েছি, এটা কিন্তু ফ্যাক্ট, এটা একটু দেখবেন। বাড়তি দায়িত্ব বোঝা কিছু ক্ষেত্রে চেপে যেতে পারে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কর্মক্ষেত্র ডিপ্রেশন বাড়াবে। রোহিণী নক্ষত্র সব কিছুতে ডিলে হচ্ছে। মৃগশিরা সম্পর্কের অবনতি ঘটার দিন হতে পারে। যে কোনো সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো কিন্তু কোনো না কোনোভাবে অবনতি ঘটতে পারে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে কালকে সাফল্য বৃদ্ধি, কর্মসিদ্ধি এবং এগিয়ে যাওয়া। 11টা থেকে 2:25 শুভ সময়, 3:10 থেকে 4:50 দেখে ব্যবহার করছেন। কালকে লাল ব্যবহার করুন, 1 ব্যবহার করুন, বুড়ো আঙুল দেখাচ্ছি না, 1 ব্যবহার করতে বলছি, 1 ব্যবহার করুন এবং অবশ্যই ভগবান কৃষ্ণকে স্মরণ করুন। আপনার ও আপনার পরিবারবর্গ যারা রয়েছেন তাদের শরীর বা স্বাস্থ্যর জায়গা লক্ষ্য রাখবেন। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, মায়ের শরীর নিয়ে ভোগান্তি আসতেই পারে। আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ইনভেস্টমেন্টের মতো জায়গা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। যে কোনো কাজের ফ্রন্টে থাকুন, যে কোনো কাজ পজিটিভ নিন, পজিটিভ মাইন্ডসেট রাখুন, সুন্দরভাবে এগোন, কোনো বাধা নয় কালকের দিনের জন্য। তো সর্বকার্য সিদ্ধি এবং অনেক স্ট্রেস বা অনেক টেনশান, অনেক প্রেশার, অনেক চাপ কালকের দিনে কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন। আপনি কী রাশি? আপনি যদি মিথুনের মানুষ হন, তো মিথুন অফিসে কথা বলা যায়, শত্রুতার জায়গা দমন করা যায় এবং কালকে ভাইবস বা ফিল পজিটিভ পাবেন। তো আমি আশা করব আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে সেই লেভেলের চেষ্টা চরিত্রগুলো বাড়াতে হবে। কিছু ক্ষেত্রে একটু ব্যয় বাড়তে পারে। ওভারঅল ইনভেস্টমেন্ট ঠিক আছে, কিন্তু টাকার ব্যাপারটা কিছুটা একটু দেখে চলতে হবে। খরচা হয়ে গেল, একটু বেকার খরচা হয়ে গেল, এই ব্যাপারটা হতে পারে। ব্যবসা কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয়।
তো আপনি যখন মিথুনের মানুষ, আপনি যখন ব্যবসা করছেন, ব্যবসার ব্যাপারে একটু বুঝে শুনে চলবেন। আপনি পরিবারকে ভালো রাখতে পারছেন, হাউস ওয়াইফ হলে ফ্যামিলিকে ভালো রাখতে পারছেন। কিছু ক্ষেত্রে উল্টো দিকের সাপোর্টগুলো একটু কম হতে পারে, যেটা আপনাকে একটু ফ্রাস্ট্রেটেড করবে। দাম্পত্য ভালো হচ্ছে না, প্রেম ভালো। তো প্রেমিক প্রেমিকারা কালকে পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাবেন। বিদ্যাস্থান যথেষ্ট ভালো কালকের দিনের জন্য। আইন আদালত নিয়ে প্রবলেম নেই, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, কথা এগোনো, কথা বলা যেতে পারে। অ্যাংজাইটি এবং মাথা গরম আপনাকে ক্ষতি বা খারাপ রেজাল্ট দিতে পারে। তো কোনো রকম অ্যাংজাইটি, মাথা গরম, টেম্পার লুজ করা কালকে চলবে না মিথুনের জাতক বা জাতিকা। পজিটিভ থাকুন, পজিটিভ হচ্ছে, কাজ করুন, বেরিয়ে আসুন, বেটার ফল পাবেন। মৃগশিরা নক্ষত্র, আপনি অনেক বেশি টাইম ওয়েস্ট করতে পারেন। আদ্রা নক্ষত্র, বেশি লোকের সাথে সলা পরামর্শ করবেন না, আপনার মাথাকে পাজেল করবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারে অশান্তি লাগতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। পরের রাশির নাম কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, মানে অ্যাকচুয়ালি আপনার যখন কর্কট রাশি হচ্ছে, আগামীকালকে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। কর্কটের মানুষ হলে 5 হলুদ নারায়ণ বেটার। 11টা 15 থেকে 2:10 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 3টে 27 থেকে 5টা দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা। কর্কট রাশির জাতক বা জাতিকাদের কালকে প্রেসার, বোঝা মারাত্মক লেভেলের হাই হবে এবং সব কাজে আপনি হোঁচট খাচ্ছেন। স্টেবিলিটির অভাব, ভুল সিদ্ধান্ত, ভুল বোঝা, মানসিক স্থিতিশীলতার প্রবলেম তৈরি হচ্ছে। আমারও আমার ফ্যামিলির শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো বড় কেনাকাটি আপনাকে ভোগাতে পারে, বেগ দিতে পারে। আপনি যখন কর্কটের মানুষ, আপনি এই জায়গা, এই দিক, এই ব্যাপারটা নজর রাখছেন। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বুঝে চলুন, দেখে চলুন, সাবধানে সতর্ক থেকে কালকের দিনে পার করতে হবে। রিস্ক নেওয়া চলবে না, কথা বলা চলবে না, যেরমভাবে হচ্ছে হোক, ধীরে সুস্থে চলাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায় শুভ, কাস্টমার পাবেন, মাল বিক্রি ভালো হচ্ছে, মার্জিন থাকবে কালকের দিনে। এবং যারা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে, ডেফিনেটলি বাড়বে। পরিবার, বাবা মার সাথে সম্পর্ক ভালো হলেও পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে। কালকের দিনে ইনলস বা শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে। প্রেমজ দিক ভালো, কালকে টাইম টেকিং হচ্ছে সমস্ত ব্যাপারগুলো, এবং কালকের দিনে প্রসেসগুলো লেন্দি হচ্ছে। যে কোনো কাজ, যে কোনো প্রসেস, যে কোনো প্রসেসিং ব্যাপারগুলো লেন্দি হচ্ছে। বন্ধুরা, বিদ্যা কিন্তু ভালো নয়। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভালো। পরিবার পরিজনদের সাথে অশান্তি কিছু ক্ষেত্রে বেগ দিলেও দিতে পারে। সো আমি কর্কটের মানুষ হলে আমাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হচ্ছে। লাক সাথ দিচ্ছে না, সমঝে সামলে দেখে চলতে হচ্ছে। পুনর্বসু, সব ঠেকা আপনার, মানে সব বোঝা আপনার। পুষ্যা, দৈব সাথে নেই। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে কিন্তু সুযোগ নেবে। তো লোকজন, মানুষজন, আশেপাশের লোকজন কোনো না কোনোভাবে আপনার বা আপনাদের থেকে সুযোগ বা সুবিধাগুলো নিচ্ছে, গ্রহণ করছে, এটা একটু দেখুন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ লাল রং, সিংহ 5 সংখ্যা, সিংহ রাশি 1 সংখ্যা, সিংহ রাশি নারায়ণকে রাখা বেটার। ডমিনেটিং রোল, ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক প্লে করা, নিজে দাঁড়িয়ে থেকে, ফ্রন্টে দাঁড়িয়ে থেকে কাজ করা, চাপ নেওয়া, চাপ থাকছে, কাজ হচ্ছে বেটার। 11টা 15 থেকে 2:10 শুভ সময়। 3টে থেকে 4:55 দেখে ব্যবহার করছেন। কালকের দিন ভগবান কৃষ্ণকে ডাকবেন। বন্ধুরা, নিজের স্বাস্থ্য, আমার স্বাস্থ্য বা আমার শরীর কালকের দিনে কিন্তু খুব একটা ভালো যাওয়ার কথা নয়। তো আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা, এই জায়গা বা এই ব্যাপারটিকে আপনাকে বা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্থিরতা, পজিটিভিটি, পজিটিভ ভাইবস বা রেজাল্ট ফিল করার জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে আপনি সিংহর মানুষ হলে। কালকের দিনে সিংহ ট্যুর অ্যান্ড ট্রাভেলে প্রবলেম রয়েছে। কালকের দিনে চাপ নিতে হবে, কাজ এগোবে, দায়িত্ব নিতে হবে এবং ডিপলি ভাবতে হবে। অনেক ডিপে গিয়ে, অনেকটা গভীরে গিয়ে আরও বেশি ডিপলি ভেবে কাজগুলোকে করতে হবে। কাজে কোনো কাজে পজিটিভিটি কালকের দিনে থেকে যাচ্ছে। কালকের দিনে অফিসে কথা বলতে পারেন, শত্রুতা এখন কিছু ভোগাবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে প্রেশারটা আরও বাড়তে পারে, অসুবিধা নেই। লাক সাথ দিচ্ছে, যত চাপ পারেন নিন, আপনি কাজ উতরে দিতে পারবেন, কাজ এগিয়ে দিতে পারবেন সিংহর মানুষ হলে। ব্যবসা ভালোর দিকেই যাচ্ছে এবং সেলস বা মার্কেটিং, সেলফ এমপ্লয়েড যারা, বেটার রেজাল্ট পাবেন। রিলেশনশিপ ক্রাইসিস কালকের দিনে চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বোথ সাইডে চাপ রয়েছে,
কিন্তু জব লাইফ, প্রফেশনাল ফিল্ড, কর্পোরেট লাইফ, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে ভালো। কোনো আলাপ আলোচনা, কোনো মিটিং অ্যাটেন্ড করা, আপনার ঘাড়ে কিছু দায়িত্ব বর্তেছে, বিজনেস ক্ষেত্রে আরও গ্রোথ নিয়ে আসা, এটা ঠিকঠাক। পরিবার বা পরিজনদের প্রতি কর্তব্য ভালো। আপনি হাউস ওয়াইফ হলে বেশি করেও মন পাবেন না, এই ব্যাপারটা একটু হতে পারে কালকের দিনে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, লিগাল বা কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে না, সন্তানাদি বিষয়ে সুফল, কিছু ক্ষেত্রে কিছু সিনিয়রদের সাপোর্ট পাবেন, জুনিয়রদের সাপোর্ট কম, অযোগ্য ব্যক্তিরা মাথার উপর উঠে নাচতে পারে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তবে ওভারঅল কালকের দিন ম্যানেজেবল হচ্ছে, ম্যানেজ করে নিতে পারছেন, পজিটিভ ভাইবস বা ফিল পাচ্ছেন। তো সিংহ মঘা নক্ষত্র, সবসময় আলোতে থাকবেন, হাইলাইটেড হবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ হলে দৈব সাথ দেবে, সাপোর্ট নিন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে লোকের বোঝা বা লোকের চাপ আপনার ঘাড়ে চেপে যেতে পারে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে চাপে রাখতে পারে, লক্ষ্য রাখবেন। কন্যা রাশি, হলুদ রং কন্যা রাশি, হালকা হলুদ কন্যা রাশি, 3 সংখ্যা কন্যা রাশি, নারায়ণকে ডাকা, বেটার যাচ্ছে। 11টা 15 মিনিট থেকে 1টা 40 শুভ সময়, বাদবাকি অ্যাভারেজ 3টে 10 থেকে 5টা দেখে ব্যবহার করছেন। কন্যা, আপনার শরীর ভালো, এজেডদের শরীর মোটামুটি চলছে, বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, পয়সার চাপ রয়েছে, ট্রাভেল ভালো হচ্ছে। তো কোনো রকম ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আপনাকে কিন্তু একটু বেগ দেবে বা দিতে পারে, আপনি যদি কন্যার মানুষ হন বা জাতক জাতিকা হন। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে প্রেশারটা বাড়ছে, চাপ বাড়ছে, কাজ এগোতে চাইছে না, টাইম খাচ্ছে। তো কোনো না কোনোভাবে আমি যতটা যেরকমভাবে যেরকম ফিল নিয়ে কাজগুলো করতে চাইছি, যেরকম ফিল নিয়ে কালকের দিনে কাজগুলো এগোতে চাইছি, আমি কিন্তু প্রপার সেই জায়গা বা সেই রকম দিক পাচ্ছি না। সো একটা ফ্রাস্ট্রেশন, কাজে ডিলে হওয়া এবং চাপটা অনেকটা, প্রেশারটা চেপে যাওয়া, এই জায়গা বা এই ব্যাপারটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে চলছে। তো একটু দেখে চলা উচিত। লোকের প্রত্যাশা বাড়বে, প্রত্যাশা পূরণ হতে সমস্যা রয়েছে। ওপর মহল না বুঝে অনেক বেশি দায়িত্ব চাপিয়ে দিতে পারে, যেটা ম্যানেজ করতে সমস্যা হবে। বিজনেস পার্ট বন্ধুরা তবে ভালো চলছে। আমি যখন কন্যা, আমি যখন ব্যবসা করছি, ব্যবসা কিন্তু স্টেবল থাকছে। আমি বলবো না হ্যাবক, আমি বলছি লিমিটেড বাট কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্টিভ হচ্ছেন। গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, বাবা মা এবং কিছু ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, হাউস ওয়াইফ হলে এটা খেয়াল রাখুন। ভাই বোন বা এই সমগোত্রী, এগুলো ননদ দেওর সম্পর্ক ঠিকঠাক। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, ওয়েদার আমি কন্যার পাবলিক বা কন্যা রাশির মানুষ হচ্ছি। তো বন্ধুরা, আমি যখন কন্যা, এই ব্যাপার বা এই জায়গা নিয়ে খুব বেশি অসুবিধা নেই। কালকের দিনে কথা এগোনো বুঝে এবং কালকের দিনে লোকজনের বোঝা, লোকজনের দায়িত্ব, মানুষজনের বোঝা বা মানুষজনের দায়িত্ব আপনার ওপর, আপনার ঘাড়ে কিন্তু বর্তে যেতে পারে। সো এই জায়গা বা এই দিকটা একটু দয়া করে দেখে শুনে বুঝে শুনে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কথা বলে চাপ বাড়িয়ে ফেলতে পারেন, কোনো বিষয়ে কথা বলে, কোনো কিছুতে কথা বলে চাপ বেড়ে যেতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো টাকার চাপ রয়েছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়ার্ক লোড নিতে নিতে পাগল হয়ে যাবেন। তো কোনো না কোনোভাবে লোড বা প্রেশারটা বাড়ছে বা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সমস্যার। এবং আমি যদি কন্যার মানুষ হই, আমাকে এই জায়গা বা এই ব্যাপারটা খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। তুলা রাশি, তুলা রাশির জাতক বা জাতিকারা ক্রিম এবং হালকা হলুদ বা এই প্যাটার্নগুলো, হালকা সাদা ঘিয়ের টাইপগুলো, এগুলো বেটার যাবে। কালকের দিনে 2 বেটার, কালকের দিনে নারায়ণকে আমরা ডাকবো। 11টা 15 থেকে 1টা 55 শুভ সময়। কালকের দিনে 3টে 8 মিনিট থেকে 3টে 5ই ধরুন, এখান থেকে 5টা 15 দেখে ব্যবহার করছেন। কন্যা রাশি তুলা রাশি কালকের দিনে শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনার পার্টনারের বা আপনার লাইফ পার্টনার এই যে শরীর বা স্বাস্থ্যগুলো কালকের দিনে ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু ভোগাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থকষ্ট থেকে মুক্তি হতে পারে। আপনার সাথে আপনার ক্লোজ বা কাছের মানুষজন, অফিসে যারা ক্লোজ বা খুব কাছের, বা মোট কথা চলতে গিয়ে কারুর সাথে টিউনিং ম্যাচ করছে না, আপনি যেভাবে চাইছেন কাজ হচ্ছে না,
যেভাবে কাজ করাতে চাইছেন সেইভাবে কাজ হচ্ছে না। সো কোনো না কোনোভাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই প্রেসারটা রয়েছে। কালকের দিনে কাজ এগিয়ে নিয়ে যাওয়াটাই সমস্যার, এবং কালকের দিনে দৈব সাপোর্ট করলেও পরিবেশ বা পরিস্থিতিগুলো সাপোর্ট করছে না, অ্যাকচুয়ালি এটা সমস্যা। কিছু ক্ষেত্রে কিছু শত্রুতা, পেছনে লাগা, এগুলো হতে পারে। তো দেখে শুনে চলবেন, চোখ কান খেয়াল রাখবেন। আপনার কাজ ভালো হচ্ছে, মোটামুটি চলছে, কিন্তু আশেপাশের লোকজনরা কাজ করতে দেবে না। ব্যবসায় মন্দা চলছে তুলা রাশির জাতক বা জাতিকাদের, কিন্তু হয়ে হয়তো যাবে, বাট খুব একটা ভালো, খুব একটা পজিটিভ, খুব একটা স্থিতিশীল পরিবেশ বা পরিস্থিতি বন্ধুরা এটা বলতে পারছি না আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক জাতিকা। সো তুলাকে এই জায়গা বা এদিকটা কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক। হাউসওয়াইফ হলে একটু চাপে রয়েছেন, বোঝা, খাটনি, প্রেসার, এই চাপগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে চলতে পারে। তুলার মানুষ বা জাতক বা জাতিকা যখন আমি হচ্ছি, বিদ্যায় সাফল্য, লিগাল ব্যাপার স্যাপার দেখে পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলতে পারছেন, টিউনিংটা ঠিকঠাক হচ্ছে, অসুবিধা নেই। প্রেসারে আছেন একটু, এটা বলতে পারি। তুলা চিত্রা নক্ষত্র, আরও ডিপ ভাবুন, দিয়ে কাজ করুন। তুলা সাথী নক্ষত্র, সব কিছুতে লেট হবে। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কারুর ব্যাপারে থাকবেন না, অসুবিধা বাড়তে পারে, প্রবলেম বা সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে তুলার পর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে একদম হালকা কালারগুলো, ব্ল্যাক অ্যাভয়েড করবেন, পুরো একদম লাইট কালারগুলো, সাদা, হলুদ প্যাটার্নগুলো, এই টাইপগুলো যাচ্ছে। বৃশ্চিক রাশি 5 ব্যবহার করছেন। বৃশ্চিক রাশি কালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণকে স্মরণ করছেন। বৃশ্চিক রাশি 11টা 20 মিনিট থেকে 2টো শুভ সময় বলতে পারি, 3টে 10 থেকে প্রায় 5টা 15 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক রাশি সবচেয়ে বড় প্রবলেমের নাম হেলথ। আমার হেলথ ভালো, পরিবারের সদস্যদের শরীর বা স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয় কালকের দিনের জন্য। তো কোনো না কোনোভাবে সিনিয়র, এজেড, বাড়ির মানুষজন তাদের শরীর নিয়ে ভোগান্তি। ধীরে সুস্থে কাজ এগোচ্ছে, স্ট্রেস না নিয়ে সাবধানে সতর্ক থেকে কাজগুলোকে কমপ্লিট করা যাবে। আমি যখন বৃশ্চিকের মানুষ, এটা হবে নীতি, এটাকে আমি অ্যাপ্লাই করব। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে। কারুর হেল্প করতে গিয়ে সারাদিন নষ্ট করতে পারেন। বহু সুযোগ সন্ধানী লোক আপনার চারপাশে ঘুরতে পারে, শত্রুতা বলবো না, কিন্তু আপনাকে লোকে না আপনার ইউজ করবে, আপনাকে মিসইউজ করবে, এইভাবে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিকের মানুষ হলে। দেখে শুনে চলুন, অনেক ব্যাপারে না বলতে হবে, আমি জানি না বলে এড়িয়ে যেতে হবে কালকের দিনের জন্য। কালকের দিন ধীরে সুস্থে স্ট্রেস না নিয়ে কাজ করুন। যে যা বলছে বলুক, আপনি আপনার মতো, দেখবেন কিছু ঢিঠ লোক থাকে, ও যা বলছে বলুক, আমি আমার মতো চলবো, এটাই কিন্তু নীতি কালকের দিনের জন্য। ব্যবসা অ্যাভারেজ চলছে, কালকের দিন চাপ নিয়ে কিছু হবে না, বড় স্ট্রেস নিয়ে কিছু হচ্ছে না। যত চাপ নেবেন তত স্ট্রেস বাড়বে, প্রেসার বাড়বে বা চাপ বেড়ে যাবে বলতে পারি বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিকের দাম্পত্য সুখ বাড়ছে, বৃশ্চিকের প্রেমে বাধা, নতুন অপরচুনিটি তৈরি হতে পারে, কাজে লাগান এই ব্যাপারটিকে। বাবা মার সাপোর্ট কম হবে তাদের, এবং তাদের নিয়ে একটু ভুগতে হবে। কালকে সন্তান সুখ এবং বিদ্যাস্থান যথেষ্ট ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। আত্মীয় স্বজনদের থেকে সমস্যা তৈরি হতে পারে, হাউসওয়াইফ হলে ইনলসদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে কন্ট্যাক্টসগুলো কাজে লাগবে না, কারণ হেল্প নিয়ে কিছু কাজ হবে না। যে বৃশ্চিক বিশাখা অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে মিষ্টি কথায় আপনার সুযোগ নেবে, মিষ্টি কথায় তেল মেরে বাটারিং করে আপনার সুযোগ নেবে, তো এটা লক্ষ্য রাখবেন। এবং বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সাকসেসের জন্য ওয়েট করতে হবে, তবে সাকসেস পাবেন, এটা ঘটনা। সাকসেস আসবে, লেট সাকসেস হচ্ছে, এটা ঘটনা। তো বৃশ্চিকের পর আসে ধনুরাশি। ধনুরাশি কালকের দিনে গ্রিন সেট, এক্সিলেন্ট একটা দিন, আমি কাজে লাগাবো কালকের দিনকে, এটা ঘটনা। 11টা বাজতে 10 থেকে 2টো 15 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 3টে থেকে 4টে 50 দেখে ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন। কালকের দিন হলুদ লাল বোধ চলতে পারে কালকের দিনে। অ্যাগ্রেসিভ থাকুন, দেখে নেবো গোছের মানসিকতা রাখুন, একদম ফুল ফোর্সে ছুটুন, কপাল সাথ দিচ্ছে। বড় দায়িত্ব নিন, ভালো কাজে যুক্ত হন, ইম্পর্টেন্টগুলোর সঙ্গে কাজ করবেন। ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এই ব্যাপারটাতে ইনভলভ হবেন, এবং কিছু লোককে দেখাতে পারবেন, কোনো জায়গাকে তুলে ধরতে পারবেন, নিজের অকাত দেখাতে পারবেন।
ইনভেস্টমেন্ট হবে না, পয়সার চাপ রয়েছে, ট্রাভেল ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে কথা বলবেন, মুখ খুলবেন এবং ভ্যালু ক্রিয়েট করতে হবে। বড় কাজ হচ্ছে খুচরো ছোট ছোট এদিক ওদিক কালকের দিনে হবে না, এই ব্যাপারটা বুঝুন। ট্রেস নেবো না, আমি জানি আমি পারবো, এটা হবে নীতি, এটা আমি অ্যাপ্লাই করবো কালকের দিন। ইনক্লুডিং বিজনেস পুশ হচ্ছে, কাস্টমারদেরকে যেচে মাল বেচবেন। অনেক দোকানদার আছে দেখবেন, ধরুন মুদিখানা, কী গো দাদা এলে না, পুশ, এই ব্যাপারটা কিন্তু কালকে চলবে। দাম্পত্য ভোগান্তি রয়েছে, প্রেমে সাফল্য, বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা, সম্পর্কে স্থিতিশীলতার জায়গা কালকের দিনে খুব একটা ভালো বা খুব একটা স্টেবল নয়। আমি যখন বৃশ্চিকের ধনুর মানুষ, তো এটা একটু লক্ষ্য রাখবেন। প্রেমে সাফল্য, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি আইন ঠিক মতো রেজাল্ট দেবে। হাউস ওয়াইফ হলে কালকে ডমিনেট করবেন, চাপ দেবেন, পয়সার ব্যাপারে সব মিলিয়ে সাবধান থাকবেন। রেজাল্ট কালকের দিনে ধনুরাশির ক্ষেত্রে পজিটিভ হবে। তো চলুন, ভালোভাবে চলুন, স্টেবল রেজাল্ট এক্সপেক্ট করব। ধনু, মূলা এই নক্ষত্র পারিবারিক অশান্তি, পূর্বসারা কন্ট্যাক্টস বাড়ানো, উত্তরাসারা লোকের ওপর চাপ তৈরি করা বেটার রেজাল্ট দিচ্ছে। মকর রাশি, লাইটে থাকবেন, বাধ্য ছাত্র হবেন, কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। আমি যেচে কোনো দায়িত্ব নেব না, আর্গুমেন্ট, ঝগড়া, বিবাদ, অশান্তিতে আমি কালকে যাব না। আমি যখন মকরের জাতক বা জাতিকা, মকর রাশি 11টা 15 থেকে 1টা 40 এটাই সময়, বাদবাকি সময় সাবধানে। সেকেন্ড হাফ পুরো সাবধানে, 3টের পর, দুটোরই পর বলছি, একদম সতর্ক বা সাবধানে থাকুন। সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে টাকা। কালকের দিনে টাকার কোনো চাপ আসতে পারে, টাকা রিলেটেড কোনো ঝামেলায় জড়াতে পারি, অফিসের কোনো টাকার চাপ আমার ওপর চাপতে পারে। দেখে তো একদম দেখে শুনে, এবং উপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়র ম্যানেজমেন্ট যেটুকু বলবে সেটুকু করবেন। কোনো রকম আর্গুমেন্টে যাবেন না, একটু মাথা ঝুঁকিয়ে কাজ করুন। আমার শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, এটা খেয়াল রাখুন। ট্রাভেল চলতে পারে, সেটা বললে। এবার ছুটি নিয়ে বাড়িতে বসে আছেন, দিদির বাড়ি যাচ্ছেন, পিসির বাড়ি যাচ্ছেন, আলাদা ব্যাপার। বিজনেস কিন্তু মোটামুটি চলছে, অল্প সংখ্যক লোকজন আসা যাওয়া, চলা চালানো, এই ব্যাপারটা প্রযোজ্য আপনি যখন মকরের মানুষ। দাম্পত্য সুখ বাড়বে, প্রেম ভালো হচ্ছে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথাটা প্রচণ্ড গরম হবে যেখান থেকে আপনি গণ্ডগোলগুলো করতে পারেন। পরিবারের সাথে বিবাদ বাড়াবেন না, অশান্তি আসতে পারে। হাউসওয়াইফ হলে সবাই ভুল করলেও কোনো দোষ নেই, আপনি ভুল করলে দোষ, গোছের ব্যাপার। সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু অহেতুক ঝুট, অহেতুক ঝামেলা, দৈব লাক ট্রাই করা, এই ব্যাপারগুলো কিন্তু কালকে চলছে না আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা। তো বন্ধুরা, সামগ্রিকভাবে চিত্রটা, পরিবেশটা, পরিস্থিতিটা দেখে চলবেন, চোখ খোলা রাখবেন। বুঝতে হবে দিন আমার খারাপ, তো এটা বুঝে চলা উচিত। উত্তরাষাঢ়া নক্ষত্র, লোকে সুযোগ নেবে, মানে লোকে আপনাকে কোনো না কোনোভাবে চেপে ধরবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে বড় প্রফিট এবং বড় লোভ কোনোভাবে করা যাবে না, মানে বড় প্রফিটের আশায় ছুটবো, চাপ আছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এজেড বা সিনিয়রদের সাথে গণ্ডগোল লাগতে পারে, তো এজেড বা সিনিয়র মানুষগুলোর সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো আমি একটু দেখে চলবো। দৈব সাথে নেই। কুম্ভ, এক্সিলেন্ট দিন, নারায়ণকে ডাকুন, টার্গেট সেট করুন, বুঝে নেবেন আপনি সেই টার্গেট কিভাবে পূরণ করতে হয়। বুঝতে হবে সেই টার্গেট কিভাবে পূরণ করতে হয়। চাপ আছে, বলছি তো চাপ রয়েছে, প্রেশার রয়েছে, আপনি পারবেন। লাল ব্যবহার করবেন, 1 2 নারায়ণ। 11টা 10 মানে 10টা 50 থেকে 2টো আমার, 3টে 10 থেকে 4টে 50 দেখে ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। দেখুন, টার্গেট সেট করবেন, প্ল্যান করবেন, এবং কোনো প্রেজেন্টেশান, ধরুন মালিকের সাথে কথা বলবো, আমি ছকে নিচ্ছি, এইগুলো কথা বলবো, চলো অ্যাপ্লিকেবল কালকের দিনে। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে, টাকাটা একটু বুঝে। আমার ও আমার পরিবার, বাবা মা, এজেড বা সিনিয়র মানুষগুলো, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য এক্সপেক্টেড ভালো চলছে কালকের দিন কুম্ভর মানুষ হলে। সো বন্ধুরা, ভালো দিন, এদিক ওদিক মাথা গলাবেন না, ঝঞ্ঝাটে যাবেন না। আমি বুঝতে হবে আমার কোথায় কোথায় কাজ রয়েছে, জোন কোথায় রয়েছে। গড়পড়তা বা গতানুগতিক যাদের, তাদের গতানুগতিকই চলবে, কিন্তু ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে, এক্সপেরিমেন্টের জায়গা রয়েছে, শিখতে পারবেন। প্রশংসা গালাগালি, মানে
গালাগালি খাওয়ার ব্যাপার নেই, প্রশংসা পেতে পারবেন। প্রশংসা না করলেও আপনি বুঝবেন না ভাই আমি ভালো কাজ করেছি, সেলফ স্যাটিসফ্যাকশান একটা ব্যাপার থাকে না, এটা আসছে কালকের দিনে। ইভেন বিজনেস অনেকের থেকে ভালো হচ্ছে, অনেকের তুলনায় ভালো হচ্ছে বলতে পারি আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য ঠিকঠাক, আমার গ্রিপে থাকবে সবটা, আমি গ্রিপ করব, আমার সাড়ে চলছে তো কি হয়েছে, আমি গ্রিপ করছি বা ধরে রাখছি, এটা বেটার। বিদ্যায় সাফল্য, লিগাল ভোগাবে, জ্ঞাতি শত্রুতা কিছু ক্ষেত্রে ভোগাচ্ছে, তবে মাথার উপর উঠে নাচতে পারবে না। প্রেম আপস অ্যান্ড ডাউনস রয়েছে, সন্তান সুখ ঠিকঠাক, কথা বলার দিন, যুক্তি দিয়ে অল্প কথায় কাজ মেটান, কাজ কর্মসিদ্ধি বলতে পারি। ধনিষ্ঠা, এই একটা নক্ষত্র ভীষণ মাত্রায় ফ্রাস্ট্রেটেড হতে পারেন, শতবিশা, মাথাটা ঠান্ডা রাখুন। পূর্ব ভাদ্রপদ, ভাবার ক্ষমতা লোপ পেতে পারে, মানে কি কোনটা ভাববো, কোনটা ঠিক, কিভাবে চলবো, কিভাবে এগোনো উচিত, এই যে ভাবার যে ক্ষমতা, এটা লোপ পাওয়ার চান্স রয়েছে। সো প্রবলেমের মিন কালকের দিন হলুদ সাদা 3 নারায়ণ 11টা 10 2টো 20 শুভ সময়, 3টে 15 থেকে 5টা 5 দেখে ব্যবহার করছেন। মিনের শরীর কিন্তু বন্ধুরা ভালো নেই, বাবার হেলথ খেয়াল রাখবেন, সন্তান ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর কিন্তু ভোগাচ্ছে, ঝঞ্ঝাট মেটানো, ট্রেস মেটানো, চাপ কমিয়ে নেওয়া, হেডেক অশান্তির, ওই কাজটা আমার দ্বারা হবেই না, ওটা 5 দিন ধরে আটকে রয়েছে, এই যে ঝঞ্ঝাট কালকে মিটবে। আপনি মিনের মানুষ হলে ট্রাই করে দেখুন, বেটার রেজাল্ট পাবেন। ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, ট্রেস কালকে মেটার চান্সেস রয়েছে। একটা মানসিক তৃপ্তি বা শান্তি বা সুখ বাড়বে, এবং অনেকটা কাজে করছে, যে কোনো ঝামেলা মেটাবেন, কথা বলবেন, যেগুলো প্রবলেম সেগুলো নিয়ে কাজ করবেন। আর বেশি লোককে টলারেট করবেন না, একজন নয় 5 জনকে নিয়ে চলুন বেটার। বিজনেসেও সেম কথা অ্যাপ্লিকেবল, খুচরো প্রোডাক্ট খুচরো সেলের ওপর জোর দিতে হবে, এবং মাল নেওয়ার কিন্তু ভালো লেভেলের লোক পাচ্ছি। সেলস বা মার্কেটিং পারসনসরা পুশ করুন, ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য সামলান, প্রেম ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হলেও বাবা মা এবং ইনলস, শ্বশুর শাশুড়ি, এটা একটু খেয়াল রাখুন। অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই ব্যাপার বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কালকে আপনাকে স্টেবল রেজাল্ট দিচ্ছে। অনেকটা ভাববেন, অনেক কিছু ভাববেন, একসাথে অনেক কিছু চলবে, এইটা বেটার কালকের দিনে মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনি মীন কালকের দিনে সেইভাবে সেই রকমভাবে চলতে হবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিসকে নিয়ে সারাদিন নষ্ট করবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি, মানে কি বলবো, যে আরও বেশি ডিপলি ভেবে কাজ করার দরকার রয়েছে অল্প সময় নিয়ে। রেবতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে একটু চালাক চতুর হতে হবে, একটু চালাকি দিয়ে ভাবতে হবে, বেটার ফল পাবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।